হৃদরোগে সমস্যার বিভিন্ন লক্ষণ নিয়ে মানুষের কাছে আসতে পারে। প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে একটা অস্বস্তি বোধ। ধরেন আপনার হাঁটতে গেলে একটু অস্বস্তি লাগছে, পরিশ্রমে যে ব্যথা হবে তা না, অনেক সময় একটা ডিসকমফোর্ট বলি আমরা, সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে না সারা জায়গায় ছড়িয়ে হতে পারে। একটু বিশেষ করে পরিশ্রমের সাথে সম্পর্কিত। হাঁটতে গেলে প্রথমে দেখা গেল 1 কিলোমিটার হাঁটলে হতো, এখন দেখা 500 গজ গেলে ডিসকমফোর্ট হয়। এই লক্ষণগুলো রোগ বাড়ার লক্ষণ। এছাড়াও এটা হচ্ছে এক ধরনের ভাবে মানুষ আমাদের কাছে আসে। আরেকটা হচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়াটা। হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণগুলো একটা বাজে অনুভূতি। সেই অনুভূতি হচ্ছে একটা খুব প্রচণ্ড ভারী জিনিস বুকের উপর চেপে আছে, একটা হাতির পায়ে বড় একটা জিনিস যেন চাপা দিয়ে রেখেছে, এই ধরনের একটা লক্ষণ হতে পারে। ঘেমে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো অনেক সময় অ্যাকিউট হার্ট অ্যাটাক বা হঠাৎ করে হার্ট অ্যাটাক লক্ষণ নিয়ে আমাদের কাছে আসেন। তো এই হার্ট রোগ কীভাবে আমরা চিকিৎসা দেব? প্রথমত হচ্ছে যারা আস্তে আস্তে হচ্ছে তাদেরকে আমরা ওষুধের মাধ্যমে প্রথমে ট্রায়াল দিই, ওষুধ দিই কিছু, এবং তাদের লক্ষণ দেখা যাচ্ছে যে ওষুধ খেয়েও তার সিমটম রিলিভ হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে ওষুধ সমস্যাটা বেড়েই যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের আরও পরবর্তী চিকিৎসায় যেতে হয়। তো অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আছে, যেরকম আমরা ইসিজি করি, ইকোকার্ডিওগ্রাম করি, ট্রেডমিল টেস্ট করি। সবচেয়ে 100% ডায়াগনস্টিক্স হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি, যেটা অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা দেখি হার্টের ধমনীতে কোথাও কোনো ব্লক আছে কিনা। সেই ব্লকগুলো যদি মেন আর্টারিতে হয়ে থাকে, ছোটোখাটো ব্রাঞ্চ হলে ওষুধেই চলে, মেন আর্টারি 3টা থাকে, সেই 3টার বাঁদিকে 2টা, ডান দিকে 1টা। তো এইগুলোই বোধহয় মেন আর্টারিগুলো মুখের দিকে যে ব্লক থাকে, সেটা যদি 70%-এর বেশি হয়ে থাকে, তখন সেটা খুলে দেওয়াটাই বাঞ্ছনীয়। সেটা আমরা ধরেন বেলুনিং বা স্টেন্টিং করে ব্লকটাকে খুলে সার্কুলেশন বা রক্ত চলাচল স্বাভাবিক করি। তো এটা হলে মানুষের সিমটমটা রিলিভ হয় এবং হার্টের ড্যামেজটা কম হয়। এটা হচ্ছে যদি রুটিন কেস। আর যারা ধরেন হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে আসে, যখন প্রচণ্ড তীব্র, সেটা এমার্জেন্সির মাধ্যমেই আসতে হয়। সেই এমার্জেন্সিতে আসলে তীব্র প্রাথমিক কিছু ওষুধপত্র দিতে হয়, যেরকম অ্যাসপিরিন, তারপরে আমরা লোডিং ডোজ দিই, নাইট্রোগ্লিসারিন, বুকের ডিসকমফোর্ট হলে কিছু সিডেটিভ দিই যাতে ব্যথাটা একটু কম প্রশমিত হয়। তারপরে আমরা যদি দেখি যে স্টেলিভেশন অ্যান্ড এমআই বা এক ধরনের বড় ধরনের হার্ট অ্যাটাক, তখনই আমরা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করি। এটা অবশ্য সব সেন্টার সম্ভব না, গুটি কয়েক সেন্টার সম্ভব, তাদের মধ্যে আমরা একটা এবার কেয়ার, সেখানে আমরা ধরেন 24 ঘন্টায় এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি। যে ওরকম পেশেন্ট আসলে আমরা যদি তাৎক্ষণিকভাবে ওই ভর্তির সময় যে সংখ্যা 1 ঘন্টার মধ্যে যে খুলে দিতে পারি, সে ব্লকটা খুলে দেই, তার সেক্ষেত্রে পেশেন্টের হার্ট মাসেল ড্যামেজটাও কম হবে, হার্ট বিপদ থেকেও উদ্ধার পেয়ে যায়, এবং মৃত্যুর ঝুঁকি থেকে অনেকখানি বেরিয়ে আসেন। তো এই যে চিকিৎসা, এটা আসে যত সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি আমরা দিতে পারি ততই রোগীর জন্য মঙ্গলজনক। আর যেটা ধীরে ধীরে যে লক্ষণগুলো হয়, হার্টের অসুখগুলো বাড়ে, সেগুলি আমরা ধরেন আমরা পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করি তার কতখানি চিকিৎসা লাগবে। সামান্য দেখা যায় যে অনেক সময় পরীক্ষা করে দেখা যায় হার্টের সমস্যা মনে করেছে, পরে হার্টের সমস্যা না, তো সে রেসপেক্টিভ স্পেশালিটি আমরা রেফার করি। আবার দেখা যাচ্ছে অনেকে পেট ব্যথা নিয়ে আসে, মানুষ একটু হাঁটতে গেলে পেটে ব্যথা হচ্ছে, বিশেষ করে পেটের উপর দিকে, সেটা কিন্তু হার্ট হতে পারে। নাভির থেকে শুরু করে গলা পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু হার্টের ব্যথা হতে পারে। সেটা রেডিয়েশন হয়, অনেক সময় দেখা যায় চোকিং পেন, গলায় চেপে আসছে হাঁটতে গেলে, সেটাও কিন্তু হার্টের হতে পারে। এটাও অনেকখানি দেখা যায় পরিশ্রমের সাথে সম্পর্কিত। আগে 3তলা 4তলা উঠতেও কষ্ট হতো না, এখন দোতলায় উঠতেও কষ্ট হয়। পরিশ্রম অনেক করতে পারতেন, এখন পারছেন না আগের থেকে। অনেক সময় বুকে ব্যথাও বলে না, একটু টায়ার্ড হয়ে যাচ্ছে আনইউজুয়ালি। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় তারা কোনো বুকে ব্যথাও হবে তাও না, তারা দেখা যাবে একটু বেশি আগের থেকে দুর্বল বোধ করছেন পরিশ্রম করলে। এই লক্ষণগুলো অনেক সময় হার্টের হয়ে থাকে। তো এই সক্ষম হলে তখন আমাদের পর্যায়ক্রমে পরীক্ষা করে তাদের চিকিৎসা দিতে হয়। বিভিন্ন ধরনের ওষুধ আছে, সবসময় যে অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগবে বা সার্জারি লাগবে তা না, কিছু ওষুধের মাধ্যমে আমরা প্রাথমিক চিকিৎসা করতে পারি, যেগুলি ব্লাড থিনার বলি, একটা রক্ত তরল করে ওষুধ দিই, কিছু ব্যথা দূর করার জন্য কিছু নাইট্রোগ্লিসারিন জাতীয় ওষুধগুলো দিই, এবং কোলেস্ট্রল যাতে ডিপোজিট না হয় বা কম থাকে সে রক্তে, সেই জন্য আমরা স্ট্যাটিন জাতীয় ওষুধগুলো দিই। তো এগুলি বিভিন্ন টাইপ থাকে, সেগুলি আমরা তার লেভেল দেখে দেখে আমরা সেটা অ্যাডজাস্ট করি। প্রথম কথা হচ্ছে প্রতিরোধটা হচ্ছে আমাদের প্রতিকারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ হয়ে গেলে তো হয়েই গেল, তার আগে কীভাবে আমরা কমাতে পারবো। এখানে 2টা ব্যাপার আছে। প্রথমটা হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফাইবল, মানে যেটা
মডিফাইবলগুলো যেরকম আছে, যেরকম আমাদের ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার, ধূমপান, এগুলি মানুষ কিন্তু কন্ট্রোল করতে পারে। সিগারেটটা ছেড়ে দিতে পারে, হ্যাঁ কষ্ট হলে ছেড়ে দিতে পারে। তারপরে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত প্রেশার, হাইপারটেনশন, এগুলি কিন্তু হার্ট ডিজিজ করে ফেলে। ফলে এইসব জিনিসগুলো আমরা নিয়ন্ত্রণে আনতে পারলে তাহলে আমাদের হৃদরোগের লক্ষণটা বা হৃদরোগ কম হবে। আরেকটা নন মডিফাইবল যেটা আল্লাহ তাআলা আমাদের দেন নাই, সেটা হচ্ছে আমাদের বয়সের সাথে তো হার্ট ডিজিজ বাড়ে, ওর কম বয়সে হয় তাও না, হতে পারে। এটা জেনেটিক ফ্যাক্টর আছে, সেই জিন থেরাপি এখন আমাদের আসেনি, সেটা আমাদের সেই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু যেটা পারবো সেটা করতে হবে। আমাদের যেগুলি রিস্কগুলো আছে, যেগুলি রিস্ক থেকে আমাদের হার্ট ডিজিজগুলো হয়, সেগুলি যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্ট্রল এবং ধূমপান, এগুলি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে।